আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকেই আপনারা কাঁথা ড্রয়িং করতে পারেন না, তো সেক্ষেত্রে এইরকম সোজা সেলাই দিয়ে কিভাবে একটা কাঁথা কমপ্লিট করেছি সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এই ধরনের কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে অবশ্যই দুই কালার সুতা দিয়ে করতে হবে। আর এটা আমরা যে নর্মাল যে স্টিচ দিয়ে করি সেটাই করেছি এবং তার মাঝে কিন্তু সুতা পেঁচিয়ে নিয়েছি। তো প্রত্যেকটাই কিন্তু ভাঙা ফোর মানে বেজোর ফোর দিয়ে করা। তো এটা সবুজ কালারটা 4টা হবে আর এটা হবে 3টা। তো সবুজ থেকে এই সবুজ পর্যন্ত যদি ধরি তো এটার মাপটা হবে 2.5 ইঞ্চি পরিমাণ। এটা 1.5 ইঞ্চি, এটা 1/2 ইঞ্চি, এটাও কিন্তু 1.5 ইঞ্চি। তো এই 3 লাইন মিলে কিন্তু 2.5 ইঞ্চি হবে। তো এটা মনে রাখবেন, তাহলে এইভাবে পরপর সবগুলো করে যাবেন। আবার এই পাশে 2.5 ইঞ্চি মানে মার্কিং করলে তাহলে কোনোটা চিকন কিংবা মোটা হবে না, সেজন্য আমি মাপটা বলে দিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত 2.5 ইঞ্চি। তা আবার যখন এখান থেকে সেলাই আবার এখানে যাবেন তখনও সেটা 2.5 ইঞ্চি, তাহলে কিন্তু কোনটা চিকন কিংবা মোটা এরকম হবে না। তো এইভাবে করে পুরো কাঁথা কিন্তু কমপ্লিট করলে অসাধারণ লাগে। আর নিচে কিন্তু এরকম ঝাড়ুল হবে, আপনারা ঝাড়ুল রাখতেও পারেন কিংবা নাও পারেন। তো ঠিক আমি এখন দেখাবো কিভাবে এটা করলাম। তো এটা সেলাইয়ের জন্য আমি কিন্তু 2 তার সুতা নিয়েছি। আর স্টিচ কিন্তু ছোট হবে, গ্যাপটা বেশ খানিকটা হবে, মানে আমি ছোট করে একটা ফোর উঠাবো যেহেতু এটা সুতা পেঁচাবো। তো এইভাবে করে আমি কিন্তু 4টা লাইন করে নিব, খুব সোজা কিন্তু। এই যে গ্যাপটা দেখছেন, আর আমি কিন্তু স্টিচ কিন্তু ছোট উঠিয়েছি, খুব বড় না। তো ঠিক এইভাবে করে আমি কিন্তু একটা লাইন কমপ্লিট করব। এখন আমি দ্বিতীয় লাইনটা কিন্তু এই দুইটার মিডিল থেকে ওঠাবো। আমি আবার আগের মতো করে উঠাবো। তো একইভাবে হলুদ কালার দিয়ে আমি আরও 3টা লাইন করব। এটা 4টা কমপ্লিট করলাম। ঘরগুলোর মধ্যে হলুদ সুতা পেঁচিয়ে এনেছি ঠিক এইভাবে। তারপরে ঠিক এইভাবে পেঁচাতে হবে। তো ঠিক এইভাবে 3টা ঘর বাকি থাকবে। তা আবার ঠিক একইভাবে আমি এই পাশে যাব, এই পাশেও 3টা ঘর। পর্যায়ে এসে নিডলটা নামিয়ে নিব। তারপরে ঠিক আবার এখান থেকে ওঠাবো।
তো আগে কিন্তু ঘরগুলো কমপ্লিট করবেন, তারপরে কিন্তু সুতা পেঁচাবেন। আর খুব সিম্পল ওয়েতে আমি এই কাঁথা আপনাদের করে দেখালাম। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।